লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, লক্ষ্মীপুর মাটির মানুষের নেতা বঙ্গবন্ধু জনাব শহীদুদ্দিন চৌধুরী আনিবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদুদ্দিন চৌধুরী আনিবেন। আমি সর্বপ্রথম যার নামে এই ফুটবল টুর্নামেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডে নাইট ফুটবল টুর্নামেন্ট, তাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি এই বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন এবং মহান স্বাধীনতার ঘোষক ছিলেন। তার নামে আজকে আপনারা যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, খুব স্বাভাবিক কারণেই আমি আমাদের জেলা বিএনপি বলেন, কেন্দ্রীয় বিএনপি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে বলেন, আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকের সমাজে এই ধরনের খেলা বিরল, এটা একটা বিরল ঘটনা। আপনারা যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, আপনাদের চিন্তা শক্তি আপনার কাজে লাগিয়েছে। এটার মধ্যে অনেকগুলো প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। এটা হঠাৎ করে হয় না, খুব সহজে হয় না যে মাইকিং করে দিছে আর একটা খেলা হয়ে গেছে, তা কিন্তু না। এই টুর্নামেন্টের পিছনে আপনাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, আপনাদের শ্রম ছিল, আপনাদের চিন্তা ছিল। সুতরাং আপনারা একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। এই জন্য মাদারি ফুটবল একাডেমি সভাপতি হলো মুরাদ, সেক্রেটারি হলো বেলায়, সঙ্গে আরো অনেকেই জড়িত আছে। তাছাড়া আমাদের থানা বিএনপি বলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি বলেন, আশেপাশের ইউনিয়নগুলা সকলেই কিন্তু সর্বাত্মক সহযোগিতা করছে। বিশেষ করে এই প্রজন্ম, ইয়াং জেনারেশন, এই জেনারেশনকে যে এরা একত্রিত করছে খেলার মাধ্যমে, জিয়া রহমানের প্রতি তাদের যে শ্রদ্ধা, যে সম্মান দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে। শুধু আমি ইয়াং জেনারেশন কথা বলবো না, ছোট ছোট আমি স্কুলের ছাত্রদেরকে দেখছি, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটা কিন্তু বিশাল সহায়ক। রাজনৈতিকভাবে এটা আমাদের জন্য গৌরব এবং গর্বের ব্যাপার। আমাদের গৌরবের ব্যাপার না, গর্বের ব্যাপার না। এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দর্শক, এই দর্শকগুলা গত 17 ডিসেম্বর থেকে আসা যাওয়ার মধ্যে আছে। প্রতিদিন কেউ হাঁটতেছে, কেউ জিততেছে, কিন্তু দর্শকের কমতি হচ্ছে না। আজকে আমি যখন ঢুকলাম, দর্শকদের মধ্যে যে স্পিরিট লক্ষ্য করেছি, এটা আমি মনে করেছি বড় যে একটা রাজনৈতিক মঞ্চ বা একটা রাজনৈতিক জনসভা না, এটা রাজনৈতিক জনসভা না, সমাবেশ না। আমরা যদি এই ধরনের ক্রিয়েটিভিটি নিয়ে আসতে পারি রাজনীতিতে, মানুষ আমাদেরকে মনে রাখবে। এটাকেই বলে মডারেট রাজনীতি, এটা হলো বিএনপি রাজনীতি, এটা হলো বিএনপি রাজনীতি। বিএনপি রাজনীতি তাহলে কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত, মাদারির এই ফুটবল একাডেমি দেখিয়ে দিয়েছে। এখান থেকে শিক্ষণীয় আছে, আশেপাশের থানা, আশেপাশের জেলার শিক্ষণীয় আছে। সুতরাং আমি তাদেরকে স্যালিউট করি, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তো চ্যাম্পিয়ন তো সবাই হবে না, রানার আপ সবাই হইতে পারে না। এতদিন খেলতে খেলতে আজকে 2টা টিম আসছে, বাঘের সিঙ্গে লড়াই। আমি মাঠে আসার আগে দেখলাম যে আওয়াজ পাইতেছি 2-1টা টেলিফোনে, তখন আমি বুঝছি যে বাঘের গর্জন চলতেছে, হ্যাঁ, এবং সিংহের আওয়াজ চলতেছে। যাক, এখানে আসি দেখলামও তাই। টাইম বাড়া দিচ্ছে, এরপরে গোল হয় না। টাইমে কেন গোল হয় না, মানে কেউ কেন হারাইতে পারতেছে? তার মানে উভয় ভালো খেলছে, উভয় ভালো খেলছে।
আমি পল্লী উন্নয়ন একাডেমি, পল্লী উন্নয়ন একাদশ নাকি পল্লী উন্নয়ন ক্লাব, আরেকটা হলো মোটবি একাদশ। উভয়কে একেবারে সবার সমান ধন্যবাদ জানাই। হয়তো বা চ্যাম্পিয়নের পুরস্কার বড়টা দেবো, রানার আপকে একটু ছোটটা দেবো, ডিফারেন্সটা এটা। খুবই ভালো খেলছে। যাক, আমাদের উপস্থিত সবাই যারা খেলছে প্রত্যেকটা প্লেয়ার, আবার বিদেশি দুই একটারে দেখছি চুল সাদা, আবার ড্যান্সও দিচ্ছি। এই যে আমরা এত রাজনীতি করি, সারাদিন এত টেনশনে থাকি, এত অত্যাচার, এত নির্যাতন, এত জেল, জুলুম, মামলা, হামলা, এর ভিতরে যে আমাদেরকে একটু মাথা ঠান্ডা করার ওষুধ আমাদের এলাকা দিচ্ছে, এটাতে আমাদের এটা কি আমাদের আসলে আমাদের খাওয়া পাওয়ার কিছু নাই। একটা স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা পার করে ঘেরেছি। এই মাদারিতে এগুলো হইব, হাসিরা উড়ে দিব, আমরা এখানে আসি আবার সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকবো, কথা বলবো, এই সুযোগটা আল্লাহ হুকুম হয়েছে। আপনাদের আমাদের শ্রম গান সবকিছু তো আছে, কিন্তু আল্লাহ যদি হুকুম না হুকুম, এটা একক কারো ক্রেডিট নয়, একক ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো পার্টি, কোনো ব্যক্তি, কোন রাজনৈতিক দল যদি বলে যে আমি এককভাবে করছি, আমি মানতে রাজি না, আমি বিএনপি মানি না, তাহলে অন্য কেউ মানলে লাভ হইবে। আমরা বিএনপি এককভাবে বিএনপির জন্য আন্দোলন করি নাই, আমরা আন্দোলন করছি দেশের জন্য, আমরা আন্দোলন করছি জনগণের জন্য, আমরা আন্দোলন করছি আপনাদের সবার জন্য, এই ইয়াং জেনারেশনের জন্য, এই প্লেয়ারদের জন্য। যার কারণে আজকের এই পরিবেশ দিতে পারছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এর চেয়ে বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। এমপিও মুক্তিও এটাও ওটাও এগুলো এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহ যে বাঁচায় রাখছে এই ফ্যাসিস্টের হাত থেকে, এই অত্যাচারের হাত থেকে, এটা আমাদের কাছে বড় চাওয়া পাওয়া ছিল। এটা আল্লাহর হুকুম। যাক, আর বেশি কথা বললাম না। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ। যারা চ্যাম্পিয়ন হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা রানার হয়েছে তারাও আগামীবার এই ধরনের একটা খেলা হবে, আশা করি তারাই চ্যাম্পিয়ন হবে। সেজন্য আমরা সবাই তাদের জন্য ধন্যবাদ দিচ্ছি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় যারা দীর্ঘদিন থেকে এখানে কাজ করছেন, পুলিশের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা দীর্ঘদিন করে কাজ করতেছেন। এই টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক নেতা আছে, রাজনৈতিক চাপর দেখায় তারা এখানে আমরা অংশগ্রহণ করি নাই, খেলা খেলার নিয়মে চলছে। এটাই হলো সিস্টেম। এই সিস্টেমকে ভবিষ্যতে ধরে রাখার জন্য আমরা বিএনপি আপনাদের পাশে আছি এবং থাকবো। এই যে বন্যা হয়েছে, বন্যার বাড়ি বাড়ি গেছি না, সবাইকে আমরা উদ্বুদ্ধ করে রাখছি। এই পরিবেশটা ধরে রাখাই আমাদের কাজ, আর কিছু দরকার নেই। তাহলে এলাকায় সন্ত্রাস হবে, এলাকায় অত্যাচার, নির্যাতন, টাউজারি, বাটপারি কিছুই হবে না। কেউ যদি এগুলো করে আবার কিন্তু ওইখানেও কোনো সুযোগ নেই। বলে দিলাম, ওইদিকে কেউ হাত বাড়াইলে আমার পার্টির সঙ্গে তো কোনো সংশ্লিষ্ট থাকবেই না, বরং ফলে ঢুকে যাবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।